হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত 3টে। তো চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি এখনই বলছি না, এটা হলো সারপ্রাইজ। দেখো, গোটা রাস্তা মোটামুটি ফাঁকাই, ফাঁকা বলতে গেলে পুরো ফাঁকা, শুধু আমরা তিনজনই। তো মানে রাস্তাটা এবার দেখাচ্ছি, দেখো। তো পুরো ভয়ানক লাগছে রাস্তা, ঠিক আছে? শুধু রাস্তা আর আমরা, তাছাড়া আর কেউ নেই। তো মনে হচ্ছে যে দেখো, ভয় লেগে গেছে তোমার দিদি ভাইয়ের আর আমার ছেলের, কীভাবে জোরে জোরে হাঁটছে। আর এই দুটো রাস্তায় কুকুর ঘুমিয়েছিল, তাছাড়া আর কেউ নেই রাস্তাতে। তো দেখলাম, তো দেখো আমরা মানে অটোতে চেপে গেলাম, ঠিক আছে? তখন 3:15 বাজে রাত। তো টেম্পোতে মানে অটোতে আমরা তিনজনই প্রথম, তারপরে আরও সবাই আসবে, দিয়ে ছাড়বে। এই জায়গাটা হলো আমাদের রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়। তো এখান থেকে চেপে চলে যাচ্ছি। এটা হলো আমাদের ভাগীরথী ব্রিজ, যেটা জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জের জাতীয় রাস্তা বলে, ঠিক আছে? এপার ওপার মিলে যে রাস্তাটা রঘুনাথগঞ্জ জঙ্গিপুর, সেটা হলো এটা মেন রাস্তা। নিচে দেখো ভাগীরথী গঙ্গা, তো এই গঙ্গাটার উপর দিয়ে আমরা যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে। তো রঘুনাথগঞ্জ থেকে এখন আমরা জঙ্গিপুরের পথে এগাচ্ছি অটোতে করে। পুরো রাস্তা ফাঁকা, আর এটা হলো ব্রিজ শেষ হয়ে গেল। তো এখান থেকে স্টার্ট জঙ্গিপুর। আর এটা হলো তো দেখো আমরা পাশে চলে বাঁদিকে, এসেছি এটা লালগোলার জঙ্গিপুর টিকিট কলেজের ঘরে। হোস্টেল। তো আমরা এক জায়গায় তো যাচ্ছি, চলো, তোমাদেরকে দেখো এখনই রাস্তা সেটা দেখো, বলবো না কোথায় যাচ্ছি। পুরো তো ফাঁকা তোমাদের রাস্তা। দাদা ভাই দেখো টিকিট কাউন্টারে শীতের ঢুকে দিন। পড়েছে টিকিট কাটতে। এই দেখো এখানেও টিকিট কাটা হয়, বাট ওখানে কেউ ছিল না। এই হলো আমাদের লালগোলা স্টেশনের টিকিট ঘর। তোমার দাদা ভাই টিকিট কাটছে, তাই আমি চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে সব টাইম টেবিল লেখা আছে, কোন ট্রেন কখন ছাড়ে। তো আমরা ভোরের যেটা ফার্স্ট ট্রেন, আমরা সেটাতেই চাপবো। দেখো টিকিট কাটা হয়ে গেছে, টিকিট আমার হাতে, আমাদের তিনজনের টিকিট কেটে নিয়েছি। এবার চলো আমরা যাবো স্টেশনের দিকে। চলো আস্তে আস্তে এগোই আমাদের লালগোলা স্টেশনের দিকে। তো যাদের বাড়ি এখানে তারা তো সবাই চেনো লালগোলা স্টেশন, বাট যেসব বন্ধুরা চেনো না তাদের একবার দেখে নাও। আমরা এখন উঠছি সিঁড়ি আর কি। এখন আমরা যাব 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন আসবে। দেখো সেভাবে কোনো যাত্রী নেই, কম বেশি পুরো ফাঁকা। শীতের রাত এমনিতেই, তারপরে এত রাত্রে কেই বা থাকে বলো? খুব দরকার না থাকলে মানুষ এত রাত্রে ট্রেনে যায় না। মানে ভোরে, সরি রাত বলা ভুল, বাট মনে হচ্ছিল যেন অনেকটা রাতই, মনেই হচ্ছে না যে ভোর হয়ে গেছে। ঠান্ডার দিন, দাঁড়িয়েছিলাম ট্রেন কখন আসবে। বেশিক্ষণ দেরি ছিল না ট্রেন আসার, তাই জন্য আমরা ওয়েট করছি। দেখো সেরকম লোক নেই, তবে সামনে থেকে আসছিল, এটা কার্তিক মাস চলছিল, তো সেই কারণে সবাই ভোরবেলায় কীর্তন করে কার্তিক মাসে। তো সেই কীর্তনের দলটা যাচ্ছিল, তাদেরকেও নিয়ে নিলাম আমাদের ক্যামেরার মধ্যে, ক্যামেরা সকাল বন্দি করে। সকাল ঠাকুরের দর্শন পাওয়া হয়ে গেল, কীর্তনের গান শুনেই, ঠিক তো আছে? খুব সবাই বলো সুন্দর। হরে কৃষ্ণ। হরে আমিও দেখো কৃষ্ণ। হরে কৃষ্ণ বলছি। তো চলো, দিনটা ভালো যাবে। প্রভুর নাম দিয়ে শুরু হলো। আমাদের ট্রেন চলে এসেছে, দেখো এই হচ্ছে আমাদের ট্রেন। আমরা এই ট্রেনে চেপে কোথায় যাবো এই বলো ট্রেনটা তো? হলো লালগোলা টু শিয়ালদা ভোরবেলার মেমো। ফার্স্ট ট্রেন, এটা হচ্ছে মেমো। 4:55-তে লালগোলাতে টাইম। তো চলো এবার ট্রেন বাবু জীবন থামবে, আর আমরা সবাই এখন ট্রেনে উঠবো। দেখো সেরকম ভিড় নেই মোটামুটি। প্রথমেই বললাম এই ট্রেনটাই বিশেষ করে শীতের দিনে বেশি ভিড় হয় না। ভিড় হয় তাও গরমের দিনে, কিন্তু শীতের দিনে হালকাই ভিড় হয়। ফার্স্ট ট্রেন যদিও বা, তবুও লালগোলা থেকে ভিড়টা অতটা হয় না। তো ট্রেন থামছে, এবার আমরা আমাদের পছন্দ মতো একটা বগিতে উঠে পড়ি। এবার উঠছি আমরা, দেখি পছন্দ করি আগে, দেখা যাক কোনটায় উঠি। আমি খুঁজে বেড়াচ্ছি কোনটায় উঠবো। ভেন্ডার থাকে প্লাস লেডিস থাকে, তাই ওগুলো আগে পিছে আছে বলে চারিদিকটা দেখে তারপরে উঠছি। তো প্রথমে ভাবলাম এখানে বসবো, বসেও গেলাম, বাট এখানে ঠান্ডা লাগবে যেহেতু গেটের মুখে। প্রথমে বসার পরে আবার চেঞ্জ করে তার একটু সামনে গেলাম, মানে মাঝখানে বসলাম যাতে ঠান্ডাটা না লাগে। দেখো তোমার দাদা ভাইও বসে পড়েছে। ট্রেন ফাঁকা বললেই চলে, সেরকম যাত্রী নেই। দেখো শিয়ালদা থেকে ট্রেনটা আবার লালগোলা চলে এলো। এটা রাত্রিতে ছাড়ে শিয়ালদাতে, শিয়ালদা লালগোলা স্পেশাল এক্সপ্রেস। তো ট্রেনটা
এই ট্রেনটা এলো, এবার আমরা আমাদের ট্রেনটা এবার ছাড়বে। দেখো সেভাবে লোক নিয়ে দেখো। তো রানাঘাট ঢুকে গেছি। দেখো রানাঘাটে প্ল্যাটফর্মে তোমার দিদিভাই আর ভাগনা ওয়েট করছে তোমাদের। তো কতক্ষণে আমাদের মানে রানাঘাট থেকে বনগাঁ যাব সে ট্রেনে ওয়েট করছি। সকাল তখন 8টা কত। আমরা যে জায়গায় যাচ্ছি তোমরা শুধু দেখো যে ট্রাভেলিংটা আমাদেরকে কতটা করতে হয়, আমাদের কতটা জার্নি ট্রেনটা হয়। দেখলে এটা হলো হাজারদুয়ারি এক্সপ্রেস, রানাঘাটে এন্ট্রি নিল। দেখো আমরা নেক্সট ট্রেনে চেপে গেছি বনগাঁ যাওয়ার জন্য। তোমরা শুধু দেখো যে আমরা কোনো মানে যে স্পেশাল জায়গাটায় যাচ্ছি সেখানে যেতে গেলে আমাদেরকে কতটা কষ্ট করতে হয়। দেখো বনগাঁ চলে এসেছি, বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু 3টের সময়। হ্যাঁ, এখন সবেমাত্র বনগাঁ ঢুকলাম রানাঘাট থেকে। এরপরেও আবার আমাদেরকে আর একটা ট্রেন ধরতে হবে। দেখো বসে আছি বনগাঁ ট্রেনে। বনগাঁতে তখন বাজে 9টা 28, ঠিক আছে, সকাল ভোর 3টে থেকে জার্নি হয়েছে। তারপরে দেখো দাদা চলে এসছে আমাদেরকে নিতে। আমরা চলে এসেছি অশোকনগর। এই হলো আমাদের গন্তব্যস্থল, যেখানে আসার জন্য আমরা এতটা জার্নি করলাম রাত 2টো থেকে উঠে। বাড়িতে রাত 2টোর সময় উঠে চা খেয়ে নিজেরা স্নান করে ফ্রেশ হয়ে আর অশোকনগর এলাম 10টা 30-এ সকাল, ঠিক আছে। এই দেখো সেই জায়গা যেখানে আসার জন্য এত জার্নি। এই হলো আমাদের ভালোবাসার জায়গা। আসলে এত জার্নি আমাদের একটা টিম লাভ, বাট আমরা অনেক বিশ্বজিৎ দাদা ভাই আছে, উনি তার গ্রুপের মিটআপ ছিল এবং আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। আমাদেরও দাদা ভাই চলে আমাকে সোশ্যাল মিডিয়া, আমাদের গ্রুপের নাম করেছে ভালোবাসা জীবন। তো আমাদের ইনভাইট করা হয়েছিল। আর সামনে দেখো মিটআপ শুরু হয়ে গিয়েছে। এটা বিশ্বজিৎ দাদা ভাই আমাদের। আর দেখো সামনে সনাতন দাদাভাই বক্তব্য দিচ্ছে সবাইকে, সবাই পার্কটা ঘুরে দেখছে আরও আশেপাশে, সেই কারণে সবাইকে সামনে আসতে বলছে। এই দেখো এটা হচ্ছে আমাদের টিম, সব ভাই দাদারা আমরা একসাথে হলে এরকমই আনন্দ করি। তো খুব মজা হচ্ছিল। দেখো আমাদেরকে ডেকে নেওয়া হয়েছিল ভালোবাসা জীবন গ্রুপকে। তো আমরা প্রথমে উঠে তাদেরকে সম্মান জানিয়েছি। তারা সম্মান জানানোর আগে তাদের পুরো টিমকে আমরা আমাদের গ্রুপের ব্যাচ এবং আমাদের গ্রুপের ট্রফি দিয়ে এবং একটা ছোট্ট গিফট দিয়ে তাদের গ্রুপটাকে সকলকে ভালোবেসে সম্মান জানিয়েছি। এবং যাকে আমি উত্তরীয়টা পড়ালাম সেই হলো ওই গ্রুপের টিম বস বিশ্বজিৎ দাদাভাই। ও আমরা যখন মিটআপ দিয়েছিলাম তখন ওই দাদাভাই আসতে পেরেছিল না, সেই কারণে দাদাভাইকে সম্মানটা জানানো হলো। এবং ওর পুরো গ্রুপকে আমরা একটা ট্রফি মানে গিফট দিলাম ভালোবেসে। ভালোবাসা জিরোয়ান গ্রুপ মানেই হচ্ছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে। তো সেই কারণেই ভালোবাসা দিলাম। তো ওরা খুব হ্যাপি হয়ে আমাকে বললো দিদি ভাই একটা ছবি তুলে দাও। সেই জন্য তোমার দাদাভাই দাঁড়িয়ে গেছে, আমি ছবি তুলে দিচ্ছি। এবং আমাদের গ্রুপের সবাই আসতে পারেনি, শুধুমাত্র আমাদের বিশ্বজিৎ দাদাভাই এসেছিলেন। আর আমাদের সাথে বৌদি থাকে, বাট বৌদির শরীরটা খারাপ তাই বৌদি আসেনি। আর বাকি মেম্বাররা যেতে পারেনি, যেহেতু এটা হঠাৎ মিটআপ হয়েছিল, সবাইকে ঠিক সময় আমরা জানাতে পারিনি, হঠাৎ ইনভাইট পেয়েছিলাম সেই কারণে। তো সনাতন দাদাভাইকেও ব্যাচ পরিয়ে দিচ্ছি। এই দাদাভাইও আমাদেরকে কি বলবো প্রচুর ভালোবাসে এবং প্রচুর মানে কি বলবো বলার মতো ভাষা নেই, সত্যিই খুব ভালোবাসে আমাদেরকে এবং আমরাও দাদাভাইকে খুব সম্মান করি। দাদাভাই সত্যিই খুব ভালো মানুষ এবং যেখানেই যাই আমাদেরকে সবসময় আদর আপ্যায়ন করে। তো এবার আমাদেরকে দেখো সম্মান করছে, তারা তাদের যা যা আইটেম করেছিল সেগুলো আমাদেরকে উপহার হিসেবে দিচ্ছে। তারা কার্ড দিয়েছিল এবং সবাইকে ট্রফি দিয়েছিল। তারপরে দেখো আমার ভাইয়ের গ্রুপকে ডেকে নেওয়া হয়েছিল। তারপরে চলে এসছে খাবার, এবার আমরা খাবো হচ্ছে খাবার। তো দেখো সবাই আস্তে আস্তে খাবারগুলো খুলছে, সবাইকে খুলতে বলছি, সবাই লজ্জা পাচ্ছে। এই হচ্ছে এই বুনিটা শরীর খারাপ করছিল, ওটাও একটা ভাই। আর এই হচ্ছে আমাদের সেই শান্তনু ভাই। তো চলো আরও সবাই কোথায় কি খাচ্ছে দেখাই। দেখো ওপরে হনুমান বসে আছে কিন্তু, হ্যাঁ। তো দেখো বুনিও খাবার খুলছে, জিজুও খাবার অলরেডি খেতে লেগেছে, সবার খিদে পেয়ে গেছে, এটাও একটা বুনি। আর দেখো রাজুদা কি হাসি বাবা। তো দেখো আমার ছেলেকে বলছে মা দারুণ খেতে লেগেছে। তো খাবারটা অনেকটাই সেই রাজুদার পরোটার মতো, তবে জানি না কার কাছ থেকে অর্ডার করা হয়েছিল, বাট খেতে খুব ভালো ছিল। তো দাদাভাই খুলে খেতে লেগেছে, মনে হচ্ছে কতদিন না খেয়ে আছে।
তো দেখো দাদা খাচ্ছে, দাদা খেলো, ভাইও খাচ্ছে, কিন্তু তোমাদের দাদা ভাই এখনও দেখো তরকারির প্যাকেটই খুলতে পারছে না। আর ভাইকে বলছি তো ভাই তো হেসেই পাগল হয়ে যাচ্ছে, অন্তর ভাই, কি আর বলবো, দেখো ভাই হাসছে। আর দাদা খাচ্ছে, বাবু খাচ্ছে, এইবার তোমাদের দাদাও খুলতে পেরেছে। যাই হোক, এবার পরোটাগুলো নিচ্ছে হাতে, এবার আস্তে আস্তে তোমার দাদাভাইও খাবে, তারপরে আমি খাবো। তো যাই হোক, তোমার দাদাভাই পরোটাটা ছিল, তরকারিটা নিল, এবার মুখে ভরলো। ওরে বাস, এমন করে খাচ্ছে মনে হচ্ছে কতদিন না খেয়ে আছে সবাই। বাস এবার আমি বসে পড়েছি, আমার আর সহ্য হচ্ছে না, প্রচুর খিদে পেয়েছিল। সত্যি কথা বলতে এইভাবে খেতে খুব ভালো লাগে, খুব আনন্দ পাই যখন সবাই একসাথে হই। মানে ভেবে পাই না কি করব কি না করব, সবার সাথে দেখা হলে বেশি এক্সাইটেডমেন্ট হয়ে যায়, কারণ অনেক দিন পর পর সবার সাথে দেখা হয়। আর তোমাদেরকে পার্কের নামটাই বলতে ভুলে গেছি, এই পার্কটার নাম হচ্ছে সংহতি পার্ক, অশোকনগরের সংহতি পার্ক, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। তো পার্কটা সত্যিই খুব সুন্দর এবং আমরা এখানেই মিট আপ দিয়েছিলাম। তো দেখো মিট আপ প্রায় শেষ, এইবার মঞ্চ যেখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো দেখো আমিও নাচ করছি, তোমার দাদাভাইকে আসতে বলছি, তোমার দাদাভাই তো আসছে না, তাই আমি ওই জিজুর সাথে দিদির সাথে নাচছি। সত্যি কথা বলতে আমরা যখন 2023 সালে মিট আপটা দিয়েছিলাম এই মঞ্চে, তো এত ভালোবাসা, এত সম্মান, এত কিছু পেয়েছি, মানে কি বলবো। এই যে এত কষ্ট করে গেছিলাম না মিট আপে, সত্যি কথা বলতে মিট আপে যাওয়ার কারণ হচ্ছে, আনন্দটা হচ্ছে এটাই যে গেলে পরে এতগুলো মানুষের সাথে দেখা হয় এবং সকলের ভালোবাসা পাই। তো আমাদের মিট আপেও আমরা খুব এনজয় করেছিলাম, বাট তখন তো আমি ইউটিউব করতাম না, নাহলে তোমাদেরকে অবশ্যই দেখাতাম যে আমাদের মিট আপটা কত সুন্দরভাবে হয়েছিল এবং কত লোক এসেছিল। তো যাই হোক, এই মিট আপের মাধ্যমে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এটাই দেখালাম যে আমরা যখন কোনো মিট আপে যাই সেখানে কি কি হয় এবং কতটা সম্মান পাওয়া যায়, কতটা ভালোবাসা পাওয়া যায় এবং কতটা আনন্দ পাওয়া যায়, মাইন্ডটা কতটা ফ্রেশ হয়। তো দেখো বুনুও খুব এক্সাইটেড ছিল, আমিও জানি না কি পাগলের মতো নাচছিলাম, আর তোমার দাদাভাই সেগুলোই ক্যামেরা করেছে। তো যাই হোক, ফার্স্ট টাইম আমার রজনী বোন এবং জিজুর সাথে দেখা হয়েছিল। তো সত্যি আমার বোনকে খুব ভালো লেগেছে, জিজুও খুব ভালো। তো দেখো আমাদের নাচটা শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ, গিফট পেয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে এখন দাদার বাড়ি যেতে হবে। তো দেখো এই হচ্ছে সংহতি পার্ক। তো যারা যারা গেছো তারা জানো, আর যারা যাওনি তাদেরকে বলবো একবার ঘুরে এসো। আমরা বেরাচ্ছি ঠিক 4টে থেকে 4:30 বৈকাল, ঠিক আছে? তো দেখো বন্ধুরা সংহতি meetup পার্কের শেষ, তো সামনে নেক্সট ভিডিওতে গেটটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।